আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি। আজকে যে দুরবস্থা, আপনারা যারা আছেন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মার্কেটে, দোকানপাটে, রাস্তাঘাটে বলতেছেন সবাই ইলিশ মাছের দর ফেসবুকে কমছে, বাস্তবে কমে নাই। দ্রব্যমূল্যের দাম এত ঊর্ধ্বগতি, আলু 140 টাকা কেজি, কাঁচামরিচ 1200-1300 টাকা কেজি। আপনারা বলতেছেন 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না। এগুলো বসে থেকে বলে লাভ নাই তো। আপনি দোকানপাটে, রাস্তাঘাটে, আপনার বাসায়, সোশ্যাল মিডিয়ায় বসে বলে কোনো লাভ নাই। আপনার রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে। সবাই বলতেছেন আগের সরকার ভালো ছিল, এখন কাচ্ছে। আমার কথা হচ্ছে, হ্যাঁ, আগের সরকারের ভুল আছে। কারণ আমাদের আওয়ামী লীগের যেই একটা সংগঠন ছিল, সেটা একটা বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় পরিবারতান্ত্রিক একটা হয়ে গিয়েছিল। আপনি দেখেন এমপি যদি সে যদি এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হের ভাই, হয়তো বা ওনার মেয়ে উপজেলা চেয়ারম্যান, সে যদি এমপি হয় ওনার চাচা উপজেলা চেয়ারম্যান, না হয় জেলা সাধারণ সম্পাদক, থানা সাধারণ সম্পাদক। হ্যাঁ, মানে সিটি কর্পোরেশন দেখেন, আমাদের কুমিল্লাতে আপনি দেখেন, কুমিল্লা সদরে দেখেন বাবা এমপি, মেয়র, ওকে, সমস্যা নাই। কিন্তু পরিবারতন্ত্র হয়ে গেছে। এবং বুড়িচঙ্গে দেখেন, দেবিদ্বারে দেখেন, আপনি মুরাদনগরে দেখেন, ঠিক আছে, আপনি দাউদখান্দিতে দেখেন, সব জায়গায় পরিবারতন্ত্র হয়ে গেছে। এমন এক অবস্থা হয়েছে যে আওয়ামী লীগ যারা করতো, একবারে তৃণমূল থেকে আসা, তাদেরকে একবারে বাদ দিয়ে দিছে। এবং আমার প্রমাণ, আমার কুমিল্লা উত্তর জেলা রিয়াদ মহানগর শাখার সিনিয়র সহসভাপতি এবং আমাদের নির্বাহী প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি, আমাদের এই মনে করেন আওয়ামী লীগ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আসার পরও হেরা এত বছর ধরে আওয়ামী লীগ করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, তারপরও হেরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্ত্বেও হেরা পালাই আসতে হয়েছে। কারণ কি জানেন? মহাজোট নির্বাচনের সময় মনে করেন স্বতন্ত্র পাস করছিল, আমাদের নেত্রী দিছিল মনে করেন ইকবাল হোসেন রাজুকে। তো নেত্রী যে নির্দেশ দিছে, যারা খাঁটি আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, তারা কিন্তু আপনার নেত্রী যে নির্দেশ দিবে সেটাই পালন করবে। নেত্রী নির্দেশ দিছে মহাজোটে নির্বাচনে অংশগ্রহণ করো এবং আমি যাকে দিছি তার সাথে কাজ করছে, সে পাশ করে নাই, স্বতন্ত্র পাশ করছে। এখন মনে করেন যারা আওয়ামী লীগ করছে, নেত্রী নির্দেশ মানছে, হ্যাঁ, মহাজোট নির্বাচনের সময় তাদের কিন্তু অবস্থা খারাপ, তারা মাঠে টিকে থাকা কঠিন। অথচ বহিরাগতরা, নবাগত আওয়ামী লীগরা, হাইব্রিডটা তাদের নামে মামলা দিতেছে। যারা আওয়ামী লীগ করছে, যারা মনে করেন তৃণমূল থেকে আসে, তাদের নামে মামলা, তারা নির্যাতিত, তাদের পরিবার নির্যাতিত। তারপরে দেখেন আপনি আবার মনে করেন এই গত নির্বাচনে একই সেম থানায় গত নির্বাচনে যাকে মনে করেন নৌকা দিছে, নেত্রী বলছে নৌকার সাথে কাজ করো। যারা আওয়ামী লীগ আছে তারা অবশ্যই নৌকাকে সমর্থন করবে, নৌকাকে ভোট দিবে। জীবনেও মনে করেন আমাকে কি, আমি যদি মরেও যাই, আমি কখনো নৌকা ছাড়া, বঙ্গবন্ধুর আদর্শ ছাড়া কখনো আমি কোথাও ভোট দেবো না। দরকার পড়ে নিজের জীবন দিয়ে দেব। তো আপনি দেখেন আজকে নৌকাকে আমাদের মনে করেন নৌকা নমিনেশন পাইল। আর নৌকা রাজনীতি যারা করছে, মনে করেন নৌকা পাশ করে নাই, করছে কি ইগল, স্বতন্ত্র। এখন যারা নৌকা করছে তারা কিন্তু অবস্থা কেরাসিন। ওই সময় যারা তৃণমূল থেকে 96 পর থেকে রাজনীতি করে আসছে, এবং কি আপনার যারা মনে করেন 71 থেকে শুরু করে 1996 পর্যন্ত 25 বৎসর ত্যাগ স্বীকার করে রাজপথে থেকে মায়ের খেয়ে বাপের অর্থ সম্পদ বিক্রি করে রাজনীতি করছে, তারা মনে করেন গত নির্বাচনে বাইকে আসা পড়ছে। মনে করেন আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগ নৌকায় ভোট দিচ্ছে দেখা, নৌকায় ভোট দেওয়ার অপরাধে স্বতন্ত্র প্রার্থী পাশ করছে বিদায় এই স্বতন্ত্র প্রার্থীরা তাদেরকে হামলা দিয়া বাড়িতেও ঢুকতে দেয় নাই, বাইগা আসতে হয়েছে। অথচ আওয়ামী লীগ করার পরও
এত ত্যাগ স্বীকার করার পরে এইসব তৃণমূল নেতাকর্মীরা, তো আওয়ামী লীগের অনেক ভুল আছে, এই জন্য এটা সংশোধন করতে হবে। ইনশাল্লাহ আমাদের নেত্রী অবশ্যই সেটা বুঝবেন এখন। এবং আমরা মনে করি যে আমরা বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি করি, আওয়ামী লীগের রাজনীতি করি, সুতরাং আমরা যা করব চিন্তা ভাবনা করেই করব, এবং আমাদের নেত্রী অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। এই বলে আমি আমার মনের যেই ব্যর্থ ছিল কথা ছিল আমি বললাম। এই জন্য আমি যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষ।